হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিংড়ি মাছের কষা। এর জন্য এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিলাম যেন তেলটা না ছিটকায়। এবার ওই নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, 2 মিনিট মতো ভাজবো যেন সব মাছগুলো একটু লাল লাল হয়ে যায়। বেশি শক্ত করে ভাজলে কিন্তু খোলাটা শক্ত হয়ে গেলে ভিতরে মশলাটা ঢুকবে না। দেখো বন্ধুরা, আমি মাছটাকে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো নতুন আলু খোসা সমেত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আলুটা তোমরা অপশনাল নাও দিতে পারো, আমরা আলুটা খেতে পছন্দ করি বলে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আলুর সঙ্গে কষিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলায় দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার পরিমাণ মতো সামান্য জল দিলাম, মশলাটাকে কষিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমি মশলাটাকে একদম মিডিয়াম টু লোয়ে রেখে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি মাছগুলোকে হালকা হাতে নেড়ে নেড়ে ওই 10 থেকে 15 মিনিট রান্না করব। দেখো বন্ধুরা, এখানে আমি সামান্য একটু জল দিয়েছি যেন মশলাটা না লেগে যায়, কারণ কড়াইয়ের দিকে দেখছিলাম আমি হালকা হালকা মশলাটা লেগে যাচ্ছে। এর জন্যই আমি একদমই খুবই কম পরিমাণ সামান্য জল দিয়েছি। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার আমি হালকা হাতে নেড়ে নিলাম। দেখো বন্ধুরা, গরম মশলাটা দেওয়ার পরে আমি হালকা হাতে 5 মিনিট মতো একদম লোয়ে রেখে রান্না করব। দেখো বন্ধুরা, রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।